তোমার কোরআন দিয়ে যখন জমিন চালু হবে, ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে। ওমর ফারুক বললেন, সাইদ, আমি মদিনা থেকে এসেছি তোমার ইয়ামিন দেশে, টেজের উপরে একটা মাত্র চেয়ার, আসো আসো। তো সমস্ত জনগণ চিন্তা করতেছে, চেয়ার দিতে কয়টা? এখানে সোফা দিয়েছেন দুটা, আমারটা কাঠের, এটা গদি, আর আমার হুজুর দিয়েছেন প্লাস্টিকের। মহব্বত, একটা চেয়ার দিছে, কয়টা? কি জন্য দিছে? যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হযরত উমর চেয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে, খুতবা দিবে। কিন্তু হযরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উটের উপরে দুইজন ভাগ করে চড়ে। আপনারা জানেন ওমর ফারুকের জীবনে পড়েন নাই? রাস্তার মাঝখানে গিয়ে বলে, রাখাল রাখাল তুমি এখন উটের পিঠে চড়ো। রাখাল বলে, আমির আল মোমিনিন, আমি যদি উটের পিঠে চড়ি তাহলে আপনি? বলে, আমি নিচে থাকবো, এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করব। রাখাল বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা আর আমি হলাম উটের রাখাল, এইটা কেমনে হয়? ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইসু নিচু থাকবে না, সবাই সমান হয়ে যাবে। ধরে সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তোমার সংকোচ কেন হচ্ছে? রাস্তার মধ্যে যখন কোনো নামাজের সময় হবে, আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে একদম বাকদম ঘোরারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না। সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ধরে বলেন ঠিক? আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট, হুজুর ছাদ আছে, হুজুর দরজা নাই, জানলা নাই। এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করা রাখতো? তাহলে প্রাইমারি তৈরি হয় কার টাকায়? সরকারের কোনো টাকা আছে বাংলা? সব টাকা আমাদের। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ৯২% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর ৩ তলা বিল্ডিং হয়, আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। জোরে কোন কথা ঠিক? ও, আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নেব, তাহলে ফিদ দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যা হয়ে যাক, মরে বলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতাকে জান্নাতে থবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উই মরে গেছে, আর লাশের কাছে যে কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কই যতই দোয়া কর কবুল হবি না, কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। মরা মানুষের জন্য কোরআন? জোরে বলেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমের যখন ওমর ফারুকের কথায় তেজের দিকে আসতেছেন, এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, আমরা ইচ্ছা করেই 2টা চেয়ার দেইনি, দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই 2টা দেই নাই। ওমর ফারুক বললেন, এমন ইচ্ছা তোমাদের কেন হলো? আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের অত্যন্ত ভালো মানুষ, আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আর একটা চেয়ার কেন দেও নাই? ওমর ফারুক বললেন, ইয়ামিনের প্রধানমন্ত্রী, আসো আমরা 2 জনে মিলে এক চেয়ারে বসতে চাই। সুবহানাল্লাহ। তাহলে কোনো গন্ডগোল হবে? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে। কি কন? খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক ওয়াজে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কারোর নাম ধরছে, জোরে কান কারোর নাম ধরছে। এখন ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কে রে? পাগলা, কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে কলা খাইনি। অকুনু মা সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে
সাইদ ইবনে আমের যখন টেজের কাছে চলে আসে, এমন সময় জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, যাকে আপনি ভালোবেসে টেজের উপরে চেয়ারে বসাবার চান, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক চিন্তা করে, এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তার বিরুদ্ধে 4টা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে। ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी माँ बलावल उल्हा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়া
তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক একটু কানে বাড়ি খাচ্ছে, দেখো তো সামনে একটু করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদেরকে সকলের মন পড়তে চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সামান্য। অথচ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই সামান্য কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধু জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তো এখন থেকে যদি ট্রেনিং না থাকে মরার সময় কি হবে? এজন্য এখন থেকে সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামীরা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রায়গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা কি প্রধান অতিথি না বিশেষ মেহমান? আলহাজ হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, উনি নাই তো? আচ্ছা আচ্ছা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ আনিসুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মোহাম্মদ আনিসুর রহমানকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আমার ওস্তাদ বসে আছেন। এছাড়াও যিনারা মাগরিবের নামাজের পর থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছে। বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালেন? যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখছেন, আপনাদেরকেও রাখছেন, আলহামদুলিল্লাহ। আর যদি বিদায় নিতাম তাহলে কি বলতাম? ইন্না লিল্লাহ। সবগুলোই তো আল্লাহর তসবিহ, ঠিক কিনা বলেন? ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবই আল্লাহর। সব কার? এমনকি নাউজুবিল্লাহ আল্লাহ। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। এটা বিশাল একটা জান্নাতি নিয়ামত। আমাদের গত বছর অনেকের শরীর কিন্তু সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। গত বছরের কথা বলতেছি। এই সময় আমাদের মতন বক্তাদের মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? আর এই বছর অন্তত সেই অস্থিরতা অশান্তি আমাদের অন্তরে নাই, যার কারণে আমাদের শরীরটাও ভালো, মাশাআল্লাহ মনটাও ভালো। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আজকে আপনাদের একটা হিসাব দেই। হিসাব, আমাদের মূলত জগৎ হলো 3টে। জোরে বলেন কয়টা? একটা জগৎ আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে, সেই জগতের নাম হলো রুহের জগৎ। ওই জগতে আমাদের রুহু ছিল, কিন্তু দেহ ছিল না, খালি রুহু ছিল। জোরে কোন কি ছিল? সেই জন্য জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। এক জগৎ আমাদের কি শেষ, আর একটা জগতে আমরা বসবাস করতেছি। এইটা হলো বর্তমান জগৎ, দুনিয়ার জগৎ। এটা হলো কি? বর্তমান। বর্তমান। আর যেইটা গেল সেটা কি? অতীত। জোরে কেন? সেইটা কি? আর আমাদের একটা ভবিষ্যৎ একটা জগৎ আছে, আছে না? না? আপনার বলেন তো সেই জগতের নাম কি? আখেরাত, আখেরাতের জগৎ। তাহলে বোঝা গেল অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে। 3 জগতের মধ্যে কয় জগৎ? 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করত না। আল্লাহ ইচ্ছা করলেই আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, পারতেন না? এই ওয়াজটা কিন্তু, এটা কোন থানা? মহাদেবপুর থানা। এই থানায় গত বছর ভোটের পরে এই ওয়াজটা আমি করবার পারিনি, কারণ ভাগ্যগুণে আপনাদের একটা এমপি হয়েছিল অন্য জাতের। ধরে কোন জাতের? অন্য জাতের। হ্যাঁ, আমি সেই জন্য করবার পারিনি, কারণ আল্লাহ যেখানে বলেছেন অমাইয়াবু তাগিব গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, আল্লাহ কখনোই তা কবুল করবে না।
এই হিসাবে দুনিয়াতে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে পাঠানোর সাথে সাথে বিশ্বাস করব রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। ধরে কেন সুবহানাল্লাহ। রুহের জগতে পক্ষে থাকার কারণে আমরা 33 নম্বর পেয়ে গেছি। কয় নম্বর? কথা কয় না, 33। মনে করেন 100 নম্বর সর্বসাকল্যে কয় নম্বর? 99 নম্বর যদি আপনি পান তাহলে গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্নাত। আপনারা কোন তো হিসাব দিয়ে আমরা জান্নাতে যাওয়ার পারবো? এরকম ক্ষমতা কারো আছে? দু একজন একটু দাঁত কেলা বলে, এদিকে যদি ফাঁকায় থাকে কি হবে? হ্যাঁ, লোকজন আসে অবশ্য ওই জায়গাতে বসে বসে। এখন এই রাতে আবার চাপাচাপি করলে তো সময় চলে যাবে রে বাজার। দেখেন দেখেন, যারা নতুন আসতেছেন এই সাইডে আসেন, আর ওই দিক দিয়ে একটু রাস্তা করে দেন। আর আল্লাহর রাস্তায় আপনার একটু চেপে চেপেই বসেন, কি করবেন? হ্যাঁ, যদি কারোর সামনে ফাঁকা থাকে ফাঁকের মধ্যে শয়তানকে বসতে না দিয়ে আপনি নিজেই বসেন। কারণ কোরআনের সবচাইতে বড় শত্রু হলো শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা যখনই বলি আল কোরআনের আলো সব জায়গায় জালো, তখন যারা শয়তানের দল করে তাদের কলিজার মধ্যে খালি ইসফিস করে, কে এই ওয়াজ কেন করতেছে? এই জন্য আমাদের ফাঁকের মধ্যে শয়তান ঢুকুক চাই। এজন্য তাহলে 100-র মধ্যে 99 নম্বর যদি আমরা পাই, আমরা গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ না কেন? তার মধ্যে 33 আমরা পাচ্ছি, মানে অতীত জগতের 33 আমরা পেয়ে গেছি। দুনিয়ার জগতের 33 আমাদের পাওয়ার পথে, আর আখিরাতের জগতের 33 আমরা চাই। 99 পাইলেই বিনা হিসেবে জান্নাত, আর কোনো টেনশন নেই। আমাদের মধ্যে কিছু লোক দাঁত কেলা বলে, হুজুর না হয় 2-4 বছর দোজখ খাটা লাগবে, তারপর কি বেহেশত পাবো না? এরকম বলে কি বলে না? বলে হুজুর না হয় 2-4 বছর দোজখ খাটা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, এরপরে কি আল্লাহ জান্নাত দিবে না? আমি বললাম তোমার আশা ভালো কিন্তু চিন্তা খারাপ। তো বলে হুজুর আশা ভালো চিন্তা খারাপ, তার মানে? আমি বললাম তুমি জান্নাত পাওয়ার আশা করতেছো, আশা ভালো, কিন্তু এই যে চিন্তা করলে 2-4 বছর 20 বছর জেল হয়েছে। এখন লোকটা কাস্টডিতে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে হাকিমকে, স্যার এই 20টা বছর আমি একলা একলা কেমনে থাকবো? বাড়িতে আমার বউ সবার আছে, আমি একটু তাদের সঙ্গে থাকতে চাই, আমার এই জেল কি মাফ করা যায় না? তাকে বলতেছে একটা শর্তে যায়, একটা শর্তে, মাত্র 1 ঘন্টা। মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা জ্বলন্ত আগুনের চুলার মধ্যে তুমি হাত দেওয়া থাকবে, তোমার 20 বছর জেল মাফ। আসামি বলতেছে 1 ঘন্টা। হাকিম কি কয়? মাত্র 1 ঘন্টা। আর আসামি টাইমে 4 এলের টাইম দিয়ে বলতেছে 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, 8 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকবে, তোমার 20 বছর জেল মাফ করে দেওয়া হবে। আসামি বলে না স্যার 8 ঘন্টা। আরে পাগলা, 8 ঘন্টাও লাগবে না, মাত্র 5 মিনিট আগুনে হাত দিয়ে থাকবি, তোর 20 বছর জেল মাফ। লোকটা বলবে দরকার নাই, 20 বছর জেলই যাই। তার মানে বোঝা গেল দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মতন পাওয়ার আপনার নাই। আর জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন, এটা কোনো সুস্থ মস্কের কথা না, এটা হলো পাগল কথা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবড়ানোর পরে ওর পাওয়ার কমায়া 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 এই দুনিয়াতে দিছে। আর সে আগুনে 5 মিনিট যদি আপনি থাকতে না পারেন, তাহলে 2-4 বছর জাহান্নামে আপনি কেমনে থাকবেন? এই জন্য আজকের আলোচনা হবে 99 নম্বর পেয়ে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তার মধ্যে 33-এর ওয়াজ শেষ। 33 আমরা পাই গেছি, কারণ ওই জগৎ আর নাই তো, ওটা অতীত হয়ে গেছে। ওখানে আমরা 33 কেমনে পাইলাম? কারণ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে আমরা বিশ্বাস করব আল্লাহ আমাদের পক্ষে, যার কারণে অন্য কোনো ধর্মে না পাঠায় আল্লাহর মনোনীত পছন্দনীয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দুনিয়ার জগতে আমরা 33 পাওয়ার পিছনে কারণ হলো
এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ আমাদের কবুল করলেন, যেই ধর্ম সম্পর্কে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর মনোনীত। কিন্তু আপনাদের কেমন লাগতেছে? ইসলাম ভালো লাগে? শোনেন, আমাদের আখিরাতের জগতে কিন্তু একটা প্লাস আছে। সেই প্লাসটা কি জানেন? আমি আগে বলে দিই, তারপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে এর উপর আলোচনা হবে। প্লাস মানে যোগ। যোগের উপর একটা গান গাই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আখিরাতে 33-এর মধ্যে যদি একটু কম বেশি হয়, আমাদের একজন উকিল আছে, সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করতেছেন না? উকিলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। কিন্তু নবীর একটা হাদিস হলো, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই যে দুনিয়া, আমরা দোয়া করার সময় কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়ার বাংলা অর্থ কি? এই দোয়ার বাংলা অর্থ হলো, যার দুনিয়া সুন্দর হবে না তার আখিরাতও কোনোদিন সুন্দর পাওয়া যাবে না। এখন বর্তমানে আমাদের বাংলাদেশ যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের আখিরাত খুব একটা ভালো হবে না। কারণ দুনিয়াতে আইন মানব মানুষের, আর মরার পরে জান্নাতে যাব, এটা কখনোই সম্ভব নয়। ধরে কোন কথা ঠিক? বর্তমানে আমাদের বাংলাদেশ কার আইনে চলতেছে? আল্লাহর আইনে না মানুষের আইনে? কথা বলা লাগবে তো। আজকের আলোচনা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, না যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়? এই দুই দলের মধ্যে কোন দলকে সত্যবাদী মনে হয়? যারা বলতেছেন না মরার আগে বোবা হবে, মুখত কলেমা উচ্চারণ হবে না। কি আল্লাহর কোরআনের ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? তাহলে আয়াতটা তেলাওয়াত করি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ বলেছেন মুমিনিন। কে যেন বলবার চেষ্টা? আলামিন। আলামিন না, মুমিনিন। এই কোরআনকে মুমিনদের জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? এবং যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যে আমার সঙ্গে এদের ছেলে পেলে ওঠা বসা করলে তুমি বোঝাই ছেলে কি তোর ভাব কি? এইরকম এই যে একটা হাঁটুর মধ্যে কাল্লা দিছে, এই কোন নিয়তে আছে? এই সামনে বসা মাদ্রাসার ছাত্র তো খালি ঘুম, এতই ঘুম এরকম ধরে ভাই। এরা পেশাব করবার যাও টুকতে টুকতে পড়া যায়। হ্যাঁ, এই আয়াতের একটা স্লোগান দিয়ে আলোচনা শুরু হলো। কারণ সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ঘুরতেছি, কোরআনের একটা আভাস পাওয়া যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? একেবারে খাঁটি কথা। এই জন্যে অকুন মাস সাদিকের উপরে আজকে ওয়াজ শোনাই লাগবে। রাজি আছেন সবাই তো ইনশাল্লাহ? দুনিয়াতে থাকতে পারবো না ভাইজান। তিনটা জগতের মধ্যে বর্তমানে বসবাস করতেছি। আমার হুজুর তো মনে করেন তার অবস্থা কি, আর আমি তার ছাত্র, আমি এইরকম হয়েছি। তার মানে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে আছি। ধরে কোন কথা ঠিক কিনা? তো কি নিয়ে যাব? আখিরাতের আবাদ তো দুনিয়াতেই করা লাগবে। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই জন্য একটা স্লোগান দেবেন সবাই। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন।
মনে করবেন না যে কোরআন খালি গরিবের ছেলেদের হাফেজ হওয়ার পরে মাথার পাগড়ি দেওয়ার জন্য বাংলাদেশে আল্লাহ কোরআন দিয়েছে। আর কোরআনের মাদ্রাসা খালি ছায়া চিন্তা চলান লাগবে, আর প্রাইমারি সরকারের খরচে চলবে, এইটার বেশি দিন থাকবে না। আগামীতে প্রাইমারি ভাঙ্গা সমস্ত হাফেজি মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। আমরা নবীকে যদি নবী হিসাবে বিশ্বাস করি, শুধু নবী হিসাবে বিশ্বাস করলে হবে না, নবীকে নেতা হিসাবে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? মসজিদের ইমামকে খালি ইমাম হিসাবে মানলে হবে না, সমাজের নেতা হিসাবে তাকে সম্মান করা লাগবে। গলা খাঁকড়ে দেন, কি বলবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আশা করা যায়। এখন আসেন, এই কোরআনটা আসলে কি? গত বছর আমি আপনাকে দেখাইছি, মনে আছে আপনাদের? এই কোরআনটা আসলে কি আমি কিন্তু গত বছর আপনাদেরকে দেখাইছি কোরআনটা কি। কোরআন শুধুমাত্র মুখস্থ রাখার জন্য, হাফেজ হওয়ার জন্য, ইমামতি করার জন্য আল্লাহ দেয়নি। আপনারা যে স্লোগান দিলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভয়, কার ভয়? জোরে বলেন, কার ভয়? এটা কি মাঝে মাঝে না সব সময়? বাংলাদেশে সব সময় আল্লাহর ভয় হয় না। 2000 টাকার জুতা নিয়ে যখন জোহরের নামাজ আপনি মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে পড়বেন, তখন 10 রাত যায় জুতার দিকে তাকায় প্রথম কার ভয় হবে? একটু অরিজিনাল কথা বলা লাগবে, যেটা সত্য বলবো আর কি। তাহলে চোরের ভয় আপনি জুতা কি করলেন? হাতত নিলেন, তাই না? জুতা কার ভয় নিলেন? জোরে কন, কার ভয়? এরপরে যখন আপনি জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, তখন কার ভয়? তখনকার চোরের ভয় আছে, কারণ চোর তো সাবধান, হাতের জুতে নিয়েই দিছে। এখন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তো আপনার দুই কান্দে দুটা ফেরেশতা আছে না? এই দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো? আমরা কি লিখবো? কারণ ডান কান্দের ফেরেশতা যেটা লিখবে ওটা হলো জান্নাতের, আর বাম কান্দের ফেরেশতা যেটা লিখবে ওটা হলো জাহান্নামের। যেরকম কথা ঠিক কিনা? তখন আল্লাহ বলতেছে কি লিখবি? কারণ প্রথম করলো চোরের ভয়, তারপরে করলো আল্লাহর ভয়। চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। এখন কি করবেন? এখন যদি আপনি চোরের ভয় থেকে বাঁচতে চান, তাহলে বর্তমান বাংলাদেশের আইন দেওয়া হবে না। কারণ বাংলাদেশের আইনে সব দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদেরকে সমস্যার সমাধান নিতে গেলে এ কোরআনের কাছে আসা লাগবে। তোমার কোরআন দিয়ে যখন জমিন চালু হবে, ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে। ওমর ফারুক বললেন, সাইদ আমি মদিনা থেকে এসেছি তোমার ইয়ামিন দেশে, টেজের উপরে একটা মাত্র চেয়ার, আসো আসো। তো সমস্ত জনগণ চিন্তা করতেছে চেয়ার দিতে কয়টা? এখানে সোফা দিয়েছেন দুটো, আমারটা কাঠের, এটা গদি, আর আমার হুজুর দিয়েছেন প্লাস্টিকের। মহব্বত, একটা চেয়ার দিছে, কয়টা? কি জন্য দিছে? যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হযরত উমর চেয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে, খুতবা দিবে। কিন্তু হযরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উটের উপরে দুইজন ভাগ করে চড়ে। আপনারা জানেন ওমর ফারুকের জীবনে পড়েন না? রাস্তার মাঝখানে গিয়ে বলে, রাখাল রাখাল তুমি এখন উটের পিঠে চড়ো। রাখাল বলে, আমির আল মোমিনিন আমি যদি উটের পিঠে চড়ি তাহলে আপনি? বলে, আমি নিচে থাকবো, এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করব। রাখাল বলতে তো আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আর আমি হলাম উটের রাখাল, এইটা কেমনে হয়? ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে
তখন ইসু মিসি থাকবে না, সবাই সমান হয়ে যাবে। ধরে সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তোমার সংকোচ কেন হচ্ছে? রাস্তার মধ্যে যখন কোনো নামাজের সময় হবে, আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব। আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে একদম বাকদম ঘোরারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না। সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ধরে বলেন ঠিক? আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট হুজুর, ছাদ আছে হুজুর, দরজা নাই জানলা নাই। এটা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করে রাখতো? তাহলে প্রাইমারি তৈরি হয় কার টাকায়? সরকারি কোনো টাকা আছে বাংলা? সব টাকা আমাদের। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ৯২% মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর ৩ তলা বিল্ডিং হয়, আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে? অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। জোরে কোন কথা ঠিক? ও আমরা মরে গেলে কোরআন থেকে সুযোগ নিব, তাহলে ফির দুনিয়া হাসানা না বলে বলা লাগতো অফিল আখিরাতে হাসানা। দুনিয়া যা হয়ে যাক, মরে বলে আমরা শান্তি পাই। ও বাবা রে, দুনিয়া যা ইচ্ছা তাই হবে, মরার পরে নেতার কাছে দেখ কোরআন সব পড়ে নেতাকে জান্নাতে থবে। আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উই মরে গেছে, ওর লাশের কাছে যে কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কই যতই দোয়া কর কবুল হবি না, কারণ কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য, হুদাল লিল মুত্তাকিন। মরা মানুষের জন্য কোরআন? জোরে বলেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদ ইবনে আমির যখন ওমর ফারুকের কথায় তেজের দিকে আসতেছেন, এমন সময় আমিনের জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, আমরা ইচ্ছা করেই 2টা চেয়ার দেইনি, দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই 2টা দেই নাই। ওমর ফারুক বললেন, এমন ইচ্ছা তোমাদের কেন হলো? আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির অত্যন্ত ভালো মানুষ, আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আর একটা চেয়ার কেন দেও নাই? ওমর ফারুক বললেন, ইয়ামিনের প্রধানমন্ত্রী, আসো আমরা 2 জনে মিলে এক চেয়ারে বসতে চাই। সুবহানাল্লাহ। তাহলে কোনো গন্ডগোল হবে? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে। কি কন? খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক ওয়াজে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কারোর নাম ধরছে? জোরে কান কারোর নাম ধরছে? এখন ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কে রে? পাগলা, কলার কথাই তো হয়নি, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে কলা খাইনি। অকুনু মা'আস সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, ভিতরে আল্লাহর ভয় রাখতে গেলে। সাইদ ইবনে আমির যখন তেজের কাছে চলে আসে, এমন সময় জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, যাকে আপনি ভালোবেসে তেজের উপরে চেয়ারে বসাবার চান, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক চিন্তা করে, এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তার বিরুদ্ধে 4টা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে। যেরকম এক লোক যা মসজিদে ইমাম সাহেবকে বলতে, হুজুর এই মুসল্লির বিরুদ্ধে আমার অভিযোগ। বলে কি অভিযোগ? বলে ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলাতে আসসালাতু খায়রুন মিনান নাওম, আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম করে 3 বার ডাক দেয়। এর বিরুদ্ধে আমার অভিযোগ, হুজুর ই আমাকে কেন জানলার ডাক দেয়? আপনারা বলেন তো ইমাম সাহেব এটা কি কেমন অভিযোগ? কেন তুই চেতন পাস না বলে তখন নামাজের জন্য ডাকতেছে। আপনার বলেন তো এই অভিযোগ কি খারাপের দিকে না ভালোর দিকে? জামাই শাশুড়ির কাছে অভিযোগ করছে, আম্মা আমার শ্বশুর আমাকে হাটের মধ্যে দেখে আমার হাত ধরে টানে নিয়েছে, আমি আসবই না কিন্তু শ্বশুর আমাকে ছাড়লো না, আমি শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম। আপনার বলেন তো শাশুড়ি কি মনে করবে? এটা কি বিরুদ্ধে না পক্ষে? কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, এই আমিনের জনগণেরা,
এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? ইয়েমেনের জনগণ বলতেছে 1 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে প্রতিদিন দেরি করে আসে ঠিকই, কিন্তু কার্যালয়ে দেরি করে আসে। আসার সময় হলো 9টায়, কিন্তু কোনোদিন আসে 9:30টায়, কোনোদিন আসে 10টায়। 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়, মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কি? প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। আর 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকাডাকি করি, আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের বিপদের ডাকে দরজা খোলে না। ওমর ফারুক বললেন, সাইদ, জনগণ তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয়, আমি তোমার কথায় বিশ্বাস করব। কারণ মদিনা থেকে যে মহব্বত নিয়ে আমি ইয়েমেনে আইছি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনার জন্য না, বরং তোমাকে জনগণের মধ্যে প্রচার করে দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। খালি তুমি বলো যে ও জনগণ অভিযোগ করছে, অভিযোগগুলো মিথ্যা, আমি তোমার কথাটাই সত্যি মনে করে নেব। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা, কিন্তু আমার ঈমান বলতেছে আপনি তো বিচারক না, আসল বিচারক হলেন আমার আল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশে যে বিচার চলছে 15.5 বছর, এটা কি আল্লাহর বিচার? প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে, কারণ দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে নিছে। এমনকি 50 বছর কোরআনের হক তাফসীর করলো, মিথ্যা বানোয়াটি কেস দিয়ে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়েবা জানা যায়, গায়েবা জানাজা হয়েছে, আপনাকে নওগাঁতে হয়েছে, গায়েবা না জানা হয়নি? হয়েছে। ওই জানাজায় কিন্তু সবাই বিচার দিতে কার কাছে? আল্লাহ। আল্লাহ, দেশে বিচার ফালাম না, তোমার কাছে বিচার দিলাম। হাসিনা তো বিশ্বাসই করেনি যে এইরকম হবে, বিশ্বাস করছে। 2 দিন আগে বলছে আওয়ামী লীগ পলাই না, হাসিনা পলাই না, এদেশ আমার বাপের, এদেশ আমার। শোনেননি আপনারা? সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড আছে, আছে না নাই? আছে। তাহলে চিন্তা করে দেখেন, 2 দিন আগে কথা যে বলল, 2 দিন পরে এইভাবে তাকে বাংলাদেশ থেকে যাওয়া হলো। তার কারণ কি? আসল বিচার কার কাছে? আরো জোরে বলেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, আবার 12 তরকারি ভাত এনে না খাইয়া বিদেশে পলারা দেওয়ার মালিককে, ভালো মন্দর মালিককে। সবাই বলা লাগবে, কি আমার কথা না আল্লাহর কথা? ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে। সাইদ ইবনে আমের বলে, আপনি যদি বিচারক হতেন আমি বলতাম আজকে বাঁচার জন্য অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। আসল বিচারককে, আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগই সত্য। ওমর ফারুক বলে, সাইদ, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই। এখন তোমার কাছে জানতে চাই, তুমি কি অভিযোগগুলো খণ্ডন করতে পারবে? সাইদ ইবনে আমের বলে, আগে শোনেন। 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি। এই কার্যালয়ে দেরি করে আসার কারণ হলো, আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম, হঠাৎ দেখি চৌরাস্তার মোড়ে, এই খেয়াল করে শুনবেন, সাইদ ইবনে আমের বলতেছে, যুবক বয়সে মদিনার অলি গলি যখন ঘুরতেছিলাম তখন দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে।
আমি একজন যুবক, ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো। বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়ো মানুষ যদি কান্দে, এরকে দেখার টাইম আছে? কারণ কি? কারণ হলো যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ছেলে তার বাপ মাকে খেয়াল করে না। জোরে কোন কথা, শিক্ষার কথা বলে, যেই পরিবেশ চলতেছে বর্তমানে। আল্লাহর আইন যদি থাকতো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু